সীমা লঙ্ঘন করলে মুসলমান আল্লাহর আনুগত্য ছেড়ে কোথাও যেতে পারবে না। আল্লাহর হুকুম ছেড়ে আল্লাহর সাথে না ফরমানি করে নাম। আল্লাহ যেদিন ধরবে সেদিন তোমরা রেহাই পাবে না, সেদিন তোমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। সময় থাকতে কোরআনের পক্ষে আসো, নবীর পক্ষে আসো, মুসলমানের দলভুক্ত হয়ে যাও, নইলে পিঠের চামড়া কবরে তোমাদের তুলিয়ে নেওয়া হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমাদের প্রত্যেককে কবরে যেতেই হবে। কি বলেন? যতই চাপাচাপি করো কোনো লাভ। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আষ্ট একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। পড়েন মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আষ্ট একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তারও মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তারও মাঝে বিছাইতে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কলিজার টুকরা রানীর বাসী ভাইরাম, ইউনূস আলাইহিস সালাম হয়ে গেলেন দেশের রাষ্ট্রপতি। সবাই তাকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে, রাষ্ট্রের সম্মান নিয়ে তাকে গোসল করাই দিলে। রাষ্ট্র পোশাক, রাজধানীর যে রাষ্ট্রের পোশাক, একটা দেশের প্রেসিডেন্টের যে পোশাক, তাকে আল্লাহ পাক ইজ্জত দিয়ে দান করে দিলেন। একটু জোরে সোরে বলেন মারহাবা। ও দেশের প্রথা হল যে সর্বপ্রথম রাজা হবে, দেশের রাষ্ট্রনায়ক হবে, দেশের প্রধান অতিথি হবে, দেশের রাষ্ট্রপতি হবে, ওই রাজ্যের সমস্ত লোকদেরকে দাওয়াত করে এক বেলা খাওয়াতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব যেটা পায় জনগণের কাছে খুবই পৌঁছে তো। কার্ড দিবার গেলে 2000 টাকা লাগে। মেম্বার কয় আরে মেম্বার হয়তো টাকা লাগে নি বিয়া, 2000 টাকা কার্ড বিক্রি হয়। আপনার এলাকায় হয় না, আমাকে এলাকায় হয়। আপনার এলাকা তো আছে। হায় রে আল্লাহ রে, আল্লাহ মাফ করো, এদের বলো আছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরাম, দেশের রাষ্ট্রপতি হলেন ইউনূস আলাইহিস সালাম। দেশের রাষ্ট্রপতি হলেন, একবেলা খাওয়ারের জন্য রাজ্যের প্রত্যেককে দাওয়াত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের কথা, সরকারের কথা যদি কেউ অমান্য করে তার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হবেই হবে। কি বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু কোরআনের বিপক্ষে কথা বললে সেই লোকটাকে স্বাগত জানানো হয়, জাতিসংঘ থেকে পুরস্কার দেওয়া হয়। হয় কি হয় না? ঈমান ধ্বংস করার জন্য যত পায়তারা, যত কিছু আছে, সমস্ত কিছু করলে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। কথা বলেন হয় কি হয় না? ও আমার মুসলমান ভাইয়ারা, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিদেশি চক্রান্ত খ্রিস্টানেরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য কতভাবে তারা পায়তারা করতেছে, কত চালাকি করতেছে, একবার ভেবে দেখুন তো। তাদের পক্ষে কেউ, বিপক্ষে কেউ, কোনো মুসলমান কোনোদিন রুখে দাঁড়ালো না। কথা বলেন ঠিক না ব্যাটি? এই ঢাকাতে কিছুদিন আগে মায়ের দুধ সংগ্রহ করার একটা অভিযান চললো। মায়ের দুধ অভিযান চললো, মায়ের দুধ সংগ্রহ করার একটা অভিযান চললো। যাদের সন্তান আছে দুধ খায় না, অনেকে আছে সন্তানের দুধ খায় না, কুটোর দুধ খায়, ওই সকল মা বোনদের কাছে কিছু সরকারি লোক গিয়ে তাদের স্তনের উপর এমন একটা জাম্বাগের মতো, এমন একটা স্প্রিংয়ের মতো একটা প্লাস্টিক লেগে দেয়, সমস্ত দুধগুলি মায়ের স্তন থেকে এক জায়গায় হয়। ডেইরি ফার্ম দেখেনি? ডেইরি ফার্ম, গরুর ফার্মের থেকে দুধ নেয়। ওই রকম মাতৃসদন নামে একটা দুধ নেওয়ার জন্য একটা কোম্পানি খুললো, যে আমরা গরিব অসহায় মানুষ যারা দুধ কিনতে পারে না, মা মারা গেছে, এমন অসহায় ইতিমদেরকে আমরা এই মাতৃসদনের দুধ তাদের পান করাবো। অনেক কিছু আনার লাগবে, দেখছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, একবার খেয়াল করো, তুমি যে মায়ের স্তনের দুধ খাইলে
ওই মায়ের যে সন্তান আছে আর তোমার যে সন্তান দুধ খাইলো, এই সন্তান যদি বড় হয়ে ওর কন্যাকে বিবাহ করে, শরীয়তে বিবাহ জায়েজ হবে তো? কি বলেন, হবে? তাহলে এই যে মাতৃসদন নামে একটা দুধ কোম্পানি একটা তৈরি করলো, এটাকে প্রোটেকশন করার জন্য যে সমস্ত আলেমেরা রুখে দাঁড়াইছিল, তাদের বাটাম পেটা করা হয়েছিল। এরপরেও বাংলার মুসলমান এই কুসংস্কারকে প্রখ্যাত করে বাংলার জমিন থেকে দূরীভূত করেছে। চিৎকার মারে বলেন মারহাবা। আজ যদি বাংলার জমিনে ওমরের মতো একটা বীর বাহাদুর যদি তৈরি হয়ে যায়, বাংলার জমিন থেকে সমস্ত সুদ ঘুষ জেনা ব্যভিচার অশ্লীলতা দূর হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়া বাংলার সমাজটাকে কোরআনী সমাজ উপহার দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এরকম কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরাম, ইউনূস আলাইহিস সালাম দেশের রাষ্ট্রপতি হলেন। কথা বলতেছিলাম, আবার ওই তিনজন দুটা সন্তান এবং তার স্ত্রীকে ফিরে পাবে। বলেন আল্লাহু আকবার। আপনারা কথা দিয়েছেন, কেউ শুনে যাবেন না। কেমনে পেলো? বাঘে খেলো, এটা আবার কেমনে আসলো? পানিতে ডুবে গেল, কেমনে আসলো? তার স্ত্রী হেরে গেল, এটাকে কেমনে খুঁজে পেল? এই খবরটা, এই তাফসীরটা আমাদের শোনা দরকার আছে না নাই? আছে না নাই? আজকে তাফসীরুল কোরআন নাম দিয়ে সেখানে না হয় গান বাজনা, হয় কি হয় না? আর যুবকেরা সেটা দেখে হয় কামসারা। যুবকেরা বলে বক্তাই লয় রে। তাহলে কোরআন শরীফের নামে ভণ্ডামি করা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল, আসলে তারা শুনে গেল পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে, আমি বাকি আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। বলে কি বলে না? কোরআনের মাহফিলে কোরআনের ইজ্জতে আমি বলবো, ও আমার আলেম সমাজ, এই সকল ভণ্ডামি ছেড়ে দিয়ে কোরআনের কথা বলতে শিখুন। কথা বলেন ঠিক না ব্যাঠে? কোরআনের তাফসীরে কোরআনের সম্মান আছে, ইজ্জত আছে। এটা তাফসীর কোরআন মাহফিল কোনো হাসির মঞ্চ নয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই কোরআনের মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের পথ হবে। আর বাংলার সমাজে আজকে গানের মঞ্চ বলে কোরআনের তাফসীর কোরআনকে চালায় দিচ্ছে একদল আলেম। কথা বলেন ঠিক না ব্যাঠে? আপনারা এই সকল আলেমের পক্ষে না বিপক্ষে? একটু হাত তুলে দেখান, পক্ষে না বিপক্ষে? এ সকল আলেমের পক্ষে না বিপক্ষে? এ সকল আলেমদের বিপক্ষে থাকতে হবে। কারণ এদেশ থেকে মুসলমানদের ঈমান হরণ করে নিয়ে ঈমান হারা করে কবরে পাড়া দেবে। কথা বলে ঠিক না ব্যাটে? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, ইউনূস আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, দেশের রাষ্ট্রপতি হলেন। সমস্ত রাজ্যে তিনি খাবারের জন্য প্রচার করে দিলেন, এক বেলা খাবার হবে। কিছুদিন আগে তিনি যখন রাজ্যের প্রধান সরকার হলেন, তখন দেখলেন তার গ্রামের বাজারে ওই এলাকাতে দুইজন ছেলে বিক্রি হলো। একটা জেলে এসে একটা সন্তানকে বিক্রি করলো, আর একজন শিকারী এসে একজন সন্তানকে বিক্রি করলো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ইউনূস আলাইহিস সালাম ওই দাজলা নদীর ভিতরে যখন তার সন্তানকে হারিয়ে ফেললেন, সন্তান যখন চলে গেলেন, খুঁজতে খুঁজতে যখন হয়রানি হয়ে গেলেন, খুঁজে পেলেন না, ওই সময় তার পাশে স্রোতের উপকূলে, স্রোতের অনুকূলে একজন জেলে মাছ ধরার জন্য একটা জাল পেতেছিলেন। একটু জোরে বলেন মারহাবা। ইউনূস আলাইহিস সালামের ওই ছোট সন্তানটা ওই জেলের জালের মধ্যে আটকা পড়ে গেল। সুবহানাল্লাহ বাজে বললে ভালো হয়, আরো আসতে পারেন। বাঙালি কি উল্টা দেখেন, যত কয় আসতে ততই কয় জোরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জেলে মাছ মারতে গিয়ে সন্তান পেল, জালে আটকে গেল একটা সন্তান। আপনারা বলেন তো, নবীর সন্তানেরা ভালো হবে না মন্দ হবে? চেহারা খারাপ হবে না মন্দ হবে? আজকে খেয়াল করেন, দেশে যত প্রশাসনের লোক আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, আর্মি আছে, তাদের সন্তানেরা কিন্তু অটিস্টিক। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই যে কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের খুলনা স্টেশনে তিনজন পুলিশ একজন কোরআনের হাফেজের মাকে পালাক্রমে, তিনটি পুলিশ পালাক্রমে ধর্ষণ করেছে। একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কত কাকুতি মিনতি,
পুলিশের পা ধরে এমনকি বাবা বলে ডেকে বলেছে, ও আব্বা হও, তোমরা আমার বাবা হও, তোমরা আমার সন্তানের মতো রে বাবা, তোমরা পুলিশ জাত বড় মানব সমাজের জন্য তোমরা বড় উপকারী, তোমরা নাকি সমাজের ধারক বাহক। আজকে আমি হাফেজের মা হয়ে তোমাদের দুটা পা ধরে কান্নাকাটি করলাম রে বাবা, আমাকে এমন জঘন্যতম পাপ থেকে আমাকে রেহাই দাও। আল্লাহর কসম করে বলি, খুলনার সেই হাফেজের মা ওই 3টা পুলিশের হাত থেকে রেহাই পায় না। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এদেশের পুলিশ বাহিনী ভাইরাম, তাই বলে সবাই খারাপ তা নয়। আমার মা বোনেরা ভালো করে শুনুন, সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান, আর্মি হোক, পুলিশ হোক, যে কেউ হোক না কেন, তার শুরুতে যদি মাথার মধ্যে কোরআনের ক্ষমতা থাকে, কোরআনী জ্ঞানটা থাকে, ওই সন্তান কখনো ধর্ষণকারী হতে পারে না, ওই সন্তান কখনো সুদ ঘুষের সাথে লিপ্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই যে সেদিন 7ই জানুয়ারি যে ভোট হলো, এই ভোটের সময় বাগবাড়ি কেন্দ্রে আমি দেখলাম, বাগবাড়ি কেন্দ্রের সমস্ত হোটেল বন্ধ, একটা হোটেল খোলা। কয়টা হোটেল খোলা? একটা হোটেল খোলা। আমি দেখলাম সেখানে বিজিবি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড আছে। আমি লক্ষ্য করছি এদের চরিত্র সম্পর্কে আমি দেখলাম, বারবার খেয়াল করলাম, আল্লাহর কসম করে বলি, সত্য কথা আপনাদের বলতেছি। আমি দেখলাম একজন বিজিবি গার্ড, তার সামনে একটা ভিক্ষুক দাঁড়ায় আছে, খাবার জন্য হোটেলের মালিককে ইশারা করতেছে, বোবা মানুষ আমাকে কিছু খাইতে দেন, হাত দিয়ে ইশারা করতেছে। আমি খেয়াল করে দেখলাম ওই বিজিবি গার্ডটা হোটেলের মালিককে বলল, ও ভাই, এই বৃদ্ধ লোকটা যা খায়, যা খেতে চায়, তুমি তাই খেতে দাও, বিলটা আমি দিয়ে দেব। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আজও বাংলার জমিনে পুলিশ ভাইরাম, কত শান্তি রক্ষা ভাইরা আজও সমাজে আছে। সমাজে তারা কাজ করতে চায়, সমাজে তারা ভালো কাজ করতে চায়, কিন্তু আসল জায়গায় তাদের হাতটা বাঁধা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকার পরেও ভালো কাজ করতে পারছে না। আমি দেখলাম ওই পুলিশ ভাইয়ের সঙ্গে বর্ডার ভাইয়ের সাথে কথা বললাম, ভাই এই লোকটাকে আপনি খাইতে দিলেন, অথচ আমরা সবাই খাবারের জন্য বসে আছি, আপনি বসে আছেন, আপনি কেন এই লোকটাকে খাইতে দিলেন? লোকটি বলল, ভাই আমরা পুলিশ হলেও আমরা তো মায়ের সন্তান। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমি ভাইকে বললাম, ভাই আপনার মতো যদি বাংলার সমস্ত বাহিনী, পুলিশ বাহিনী বলেন, বর্ডার বাহিনী বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, ফোর্স বলেন, যে কেউ বলেন না কেন, আপনার মতো যদি কোমল হৃদয় নিয়ে বাংলার জমিনে চাকরি করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে কোরআনি রাজ কায়েম হতে মানুষের দ্বারে দ্বারে যাকাতের টাকা পৌঁছে যেতে একটা দিন সময় লাগবে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ভালো মানুষ আদৌ সমাজে আছে না নাই?